হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নিরামিষ সোয়াবিনের তরকারি। চলুন এই সোয়াবিন তৈরি করতে গেলে কি কি লাগছে সেগুলো আমরা দেখে নেই। প্রথমেই বাজার থেকে এদিক ওদিক না তাকিয়ে সোয়াবিন নিয়ে চলে আসলাম। তারপর সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। একদিকে সোয়াবিন সিদ্ধ হতে লাগলো আর অন্যদিকে আলু নিয়ে সুন্দরভাবে ওর ছাল বাক্কল তুইলা দিয়া ওরে টুকরা কইরা কাইটটা নিলাম। আলু কাইটটা নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কারে কুচি 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 কইরা কাইটটা লইলাম। এরপর একটা মাঝারি সাইজের টমেটো লইয়া ওইটারে সুন্দর কইরা বাইটটা লইলাম। টমেটো বাটা হইয়া যাওয়ার পর এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ একত্রে সবকিছু বাইটটা নিলাম। অন্যদিকে উপহার হিসেবে বিয়েতে পাওয়া কাচের বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো একসঙ্গে জল দিয়ে ভালো মতন একটা পেস্ট তৈরি কইরা লইলাম। ফোড়নে দেওয়ার জন্য তেজ নামক শুকনা পাতা, কিছু শুকনা লঙ্কা আর একটু জিরা লইলাম। এরপর কড়াইতে তেল গরম কইরা ওর মধ্যে টুকরা করা আলু গুলারে ছাইরা দিলাম। নাইরা চাইরা ভালো কইরা লাল লাল কইরা ভাইজা লইলাম। আলুগুলা তুইলা নেওয়ার পর ওই তেলেই জিরা, তেজ নামক শুকনা পাতা আর শুকনা লঙ্কা ফোড়নে দিলাম। মিনিট খানেক নাইরা চাইরা নেওয়ার পর ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়া দিলাম। তারপর ভালো কইরা নাড়াচাড়া দিতে লাগলাম। এরপর টমেটোর বাটাটা দিয়া দিলাম ওই আদা আর কাঁচা লঙ্কার ওপর। এরপর একসঙ্গে সব লইয়া নাড়াচাড়া কইরা ভালো কইরা কষাইতে লাগলাম। মিনিট 2 এইভাবে কষানোর পর ওর মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া দিয়া যেই পেস্টটা তৈরি করছিলাম সেইটা ছাইরা দিলাম। তারপর নাড়াইতে লাগলাম। মিনিট 2-3 নাড়াচাড়া দেওয়ার পর এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচের বাটাটা দিয়া কষায়া লইলাম। কষানি থেকে যখন তেল ছাইড়া দিছে সেইখানে সিদ্ধ করা সোয়াবিন গুলা দিয়া দিলাম আর ভালো কইরা কষাইতে লাগলাম যাতে মশলাগুলা সোয়াবিনের ভিতরে ঢোকে। এরপর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়া ভালো কইরা নাড়াচাড়া দিতে লাগলাম। মিনিট 3-4 ভালো কইরা নাড়াচাড়া দিয়া কষানোর পর এর মধ্যে ভাজা কইরা রাখা আলুগুলারে ছাইরা দিলাম। তারপর একসঙ্গে আলু আর সোয়াবিন রে ভালো কইরা কষাইতে লাগলাম। মিনিট 2-3 পর জল দিয়া ঢাকা দিয়া দিলাম। ঢাকা খুইলা এতে ঘি ছড়াইয়া দিলাম আর ভালো কইরা আর একটু নাড়াচাড়া দিয়া দিলাম। ব্যাস রেডি হইয়া গেল আমার নিরামিষ সোয়াবিনের তরকারি। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট কইরা জানাইও কেমন হইছে। সবাইকে অগ্রিম ধন্যবাদ।